আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে অল্প উপকরণে খুব সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা বাসায় পারফেক্টভাবে বিস্কিট তৈরি করে নিতে পারবো। আর এই বিস্কিট তৈরি একেবারে সহজ, যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবেন। আর যেই উপকরণগুলো লাগে ওইগুলো সব সময় আমাদের বাসায় থাকে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। এখানে হচ্ছে আমি একটা সার্ভিং বল নিয়ে নিয়েছি হাফ কাপ তেল। আপনারা যদি বিস্কিট আরও বেশি করে বানাতে চান তাহলে তেলের পরিমাণ বাড়িয়ে নিতে হবে। দিয়েছি হাফ কাপ হচ্ছে চিনি গুঁড়া। আমি চিনিটা হচ্ছে ব্লান্ডারে গুঁড়া করে নিয়েছি। চিনি হচ্ছে এখন আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। চিনিটা হচ্ছে আমাদের মিশানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ আটা, দিয়ে দিয়েছি হাফ চা চামচ হচ্ছে বেকিং পাউডার, তার অর্ধেকটা দিয়েছি হচ্ছে বেকিং সোডা, দিয়েছি সামান্য একটু লবণ। তো এখন হচ্ছে আমি হাতে মাখিয়ে কাই তৈরি করে নিব। তো আমার মনে হচ্ছে আরও আটা লাগবে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এইখানে কোনোভাবে এক ফোঁটা পানিও দেওয়া যাবে না। তো এখন হচ্ছে আমি আরও কিছু আটা দিয়ে দিব। আমার হচ্ছে এখানে 1.5 কাপ আটা লেগেছে। হাফ কাপ তেল হাফ কাপ চিনির মধ্যে হচ্ছে আমার 1.5 কাপ আটা লেগেছে। তো এই বিস্কিটের এই কাইগুলো হচ্ছে আঠালো হবে না, যেহেতু তেল দিয়ে আর কাই তৈরি করা। আপনারা দেখে বুঝতে পেরেছেন এই বিস্কুটগুলো তৈরি করতে হচ্ছে একেবারে কম উপকরণ লাগে, যেই উপকরণগুলো সবসময় আমাদের বাসায় থাকে। আর একেবারে অল্প সময়ের মধ্যে আমরা স্বাস্থ্যকরভাবে বিস্কিট বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারি, যেহেতু বাইরের থেকে কিনলে ওইগুলো অস্বাস্থ্যকরভাবে বানায়। আমরা হচ্ছে কম বেশি সবাই জানি বেকারির বিস্কুটগুলো তো স্বাস্থ্যকরভাবে তৈরি করে না। তা আমি হচ্ছে পরিমাণ মতো কাই নিয়ে গোল করে তারপর একটু চ্যাপটা করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো আরও বড় করেও তৈরি করতে পারেন কিংবা ছোট করে। তো এখানে হচ্ছে আমি একটা সিলভারের প্লেট নিয়েছি, ওই প্লেটের উপরে হচ্ছে একটা সাদা কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এই বিস্কুটগুলো বানিয়ে যখন হচ্ছে কাউকে খেতে দিবেন চায়ের সাথে বিশ্বাসে করবে না যে বাসায় তৈরি করা এতটা মজার হয়। তা আমার কাছে মনে হলো যে বাইরের বিস্কিটের থেকেও বাসায় তৈরি করা বিস্কিটগুলো খেতে বেশি মজার হয়। এখন আমি উপর থেকে একটু হচ্ছে ডিমের কুসুম ব্রাশ করে দিব। তো আমি হচ্ছে সবগুলো বিস্কুটের উপরে ডিমের কুসুম লাগিয়ে দিব, তাহলে দেখতে খুবই ভালো লাগবে, কালারটাও খুবই সুন্দর আসবে। আর বাচ্চারা হচ্ছে যে খাবারটি দেখতে সুন্দর লাগে ওই খাবারটি খেতে পছন্দ করে। ডিমের কুসুম হচ্ছে আপনাদের যদি ভালো লাগে আপনারা দিবেন, আর না হলে স্কিপ করতে পারেন। এখন আমি এই বিস্কিটের উপরে দিয়ে দিব তিল, সাদা তিল। আপনারা চাইলে তিলের পরিবর্তে এখানে বাদামও দিতে পারেন। তো এখন চুলায় চলে যাব। আমি হচ্ছে আগে থেকে চুলার মধ্যে একটা প্যান গরম বসিয়ে রেখেছি। প্যানের ভিতরে একটা হচ্ছে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, ওই স্ট্যান্ডের উপরে হচ্ছে আমি ট্রেটা বসিয়ে দিয়েছি। তা আমি হচ্ছে চুলে একেবারে লো হিটে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে ছিদ্রটা আমরা বন্ধ করে দিব। এই বিস্কিটগুলো হতে 20 মিনিট সময় লাগবে। 20 মিনিট পরে আমরা ফিরে আসব। তো ফিরে এসেছি 20 মিনিট পরে, দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে আর খুবই সুন্দর হয়েছে। এই বিস্কিটগুলো দেখতে যেমন সুন্দর, খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। একবার হলেও এই প্রসেসে বাসায় বিস্কিট বানিয়ে দেখবেন। তো এখন হচ্ছে আমি নামিয়ে নিব আর ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। তো বিস্কিটগুলো হচ্ছে ঠান্ডা হওয়ার পরে এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমার এই বিস্কিটের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। দেখেন মাশাআল্লাহ বিস্কিটগুলো একেবারে সুন্দরভাবে হয়েছে। তা আমি এক পিস বিস্কিট হচ্ছে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। কতটা হচ্ছে কুড়মুড়ে হয়েছে, দেখেন কতটা সুন্দর হয়েছে এই বিস্কিটগুলা।
আপনারাও বানিয়ে নিতে পারেন একেবারে অল্প উপকরণে কম সময়ের মধ্যে বিস্কিট বাসায় বাচ্চাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কোনো রকম ইলেকট্রিক বিটার, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া একটি ডিম দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবে একেবারে সফট স্পঞ্জ কেক রেসিপি। আর এই কেকটি এতটা মজার হয় যে আমার মেয়ে একাই খেয়ে নিতে পারে। তা আমি এখানে একটি সার্ভিং বল নিয়েছি একটি ডিম, দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। তো আমি হাফ কাপের চেয়ে একটু কম দিয়েছি চিনি। আমি চিনিগুলো ব্লেন্ডারে দিয়ে পাউডার করে নিয়েছি। দিয়ে দিয়েছি হাফ কাপ তেল। আর এখানে এখন আমি ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে চিনিগুলা আর ডিম। আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু চিনিগুলো আমি আগে ব্লেন্ডারে দিয়ে পাউডার করে নিয়েছি, এই জন্য মিশাতে অত সময় লাগবে না। আমার চিনিগুলো মিশানো হয়ে গেছে। এই কেকটি তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে এতটা মজার হয়। বাইরে থেকে কেক কিনে আনলে আমার মেয়েটা খায় না, কিন্তু আমি যখন এইভাবে কেক বানিয়ে দিই আমার মেয়ে মাশাআল্লাহ একাই একটা কেক খেয়ে নিতে পারে। তো এখন আমি দিয়ে দিব আটা। এখানে আমি হাফ কাপ আটা নিয়েছি। আটাগুলো চালনি দিয়ে চেলে নিব। দিয়ে দিব একটু দুধ। এই দুধগুলো আগে থেকে ঘন করে আমি একেবারে ঠান্ডা করে নিয়েছি। আমি 1 চা চামচ দুধ দিয়েছি, লাগলে আবার পরে দেব। আটাগুলো আমি ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কাঁটা চামচ দিয়ে এই কাজটি করতেছি, আপনারা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন। আমি একটু দুধ দিয়ে দিব। আমি অল্প একটু করে দুধ দিব আর ভালো করে মিশিয়ে নিব। কেকের ব্যাটার তৈরি করা হয়ে গেছে, আর দুধ দিতে হবে না। আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। আমাদের কেক সফট হবে আর স্পঞ্জ হবে। আমাদের এই কেকের ব্যাটার তৈরি করা থেকে যদি বেশি ঘন হয় আর আঠালো হয় তাহলে কেকটি ফুলবে না, ফুলার পরও চুপসে যাবে। এখন আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি। আমি বক্সের মধ্যে আগে থেকে একটি সাদা কাগজ দিয়ে তেল ব্রাশ করে রেখে দিয়েছি। আমি সবগুলো ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন আমি উপর থেকে দিয়ে দিব কিছুটা চকলেট। আমার মেয়ে বলতেছে চকলেট দেওয়ার জন্য। চকলেট একেবারে অপশনাল, আমার মেয়ে পছন্দ করে এই জন্য আমি দিয়েছি। চকলেট ছাড়াও এই কেকটা ভীষণ মজার হয় খেতে। তো আমি চুলার মধ্যে আগে থেকে একটি পাতিল গরম বসিয়ে রেখেছি। এখন পাতিলের ভিতরে আমি বক্স বসিয়ে 15 মিনিট পরে ফিরে আসব। মোট এই কেকটি হতে আমাদের 20 মিনিট লাগবে। চুলা একবারে আমি লো হিটে রেখেছি, ঢাকনার ফুটোটা বন্ধ করে দিয়েছি। 15 মিনিট পরে একটু দেখিয়ে দিচ্ছি, কেকটা এখনও হয় নাই, মাঝখান থেকে ফুলে নাই। ফিরে আসব 5 মিনিট পরে। 5 মিনিট পরে আমার কেকটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টুথপিক দেখেন একেবারে ফ্রেশ এসেছে। তো আমি চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঠান্ডা হওয়ার পরে আমি এখন কেকটা আপনাদেরকে দেখিয়ে দিব ঢেলে। আমি আগে একটু সারফেস ছাড়িয়ে নিয়েছি কেকের ছুরি দিয়ে। আমি উপরে কাগজটি উঠিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে। আর আমি যেহেতু অসুস্থ, আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একটি ডিম দিয়ে এতটা মজার কেক বিশ্বাস করেন আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না, এত মজার হয় এই কেকটি। এখন আমি একটু কেটে দেখিয়ে দিব কতটা সফট হয়েছে এই কেকটি। চকলেটগুলো উপরে ছড়িয়ে দিলে খুব সুন্দরভাবে একবারে গলে বসে যায় আর খেতে ভীষণ ভালো লাগে। দেখেন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে আর খেতেও ভীষণ ভালো লাগে। আমার মেয়ে তো খুবই পছন্দ করে এই কেকটি। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া একটি ডিম দিয়ে খুব সহজে
আপনারাও বাচ্চাদের জন্য এই কেকটি বানিয়ে নিতে পারেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার রমজান স্পেশাল ডিমের জালি কাবাব। তৈরি করা খুবই সহজ, একবারে পানির মতো সহজ, কোনো রকম মশলা ছাড়া, একবারে পুষ্টিগুণে ভরপুর। এই কাবাবটি আপনারা ইফতারের টেবিলে রাখলে খেয়ে সবাই খুশি হবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটা মজার হয় কোনো রকম মশলা ছাড়া। তো আমি এখানে 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করাটা আর দেখালাম না, যেহেতু আমরা সবাই সিদ্ধ করতে পারি। ডিমগুলো আমি কুসুম বের করে নিচ্ছি, তারপরে ছুরি দিয়ে একটু কুচি কুচি করে নিব। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন, তবে কুচি কুচি করে নিলে খাওয়ার সময় বেশি ভালো লাগে। আর ডিমটা আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন। তো ডিমগুলো আমি কুচি কুচি করে নিব। একবারে অল্প সময়ের মধ্যে কোনো রকম মশলা ছাড়া ডিমের এই জালি কাবাব, যাকে খাওয়াবেন সেই প্রশংসা করতে বাধ্য হবে, এতটা মজার হয়। তা আমি ডিমগুলোকে কুচি করে নিব। তা আমি একইভাবে সব 2টা ডিমে কুচি করে নিয়েছি। এই ডিমগুলো আমি বাটিতে উঠিয়ে নিব। এখন আমি নিব একটি সিদ্ধ আলু। আলুটা আমি গ্রেট করে নিব। গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন, গ্রেট করে নিলে খেতে ভীষণ ভালো হবে। তা আমি আলুটা গ্রেট করে নিয়েছি, ডিমের সাথে নিয়ে নিব। আর 2টি কুসুম আমি চামচ দিয়ে ভেঙে নিব। কুসুম আর আলু বার্নিংয়ের কাজ করবে। আমার একটা আলু অনেক বড়, এই জন্য অনেক দেখা যাচ্ছে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এখানে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। জালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে ভীষণ ভালো লাগে। আর এগুলো আপনারা একদিন বানিয়ে পুরো রমজান মাস খেতে পারবেন। দিয়েছি আমি একটু কাবাব মশলা। তা আমি সব ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিলে খেতে ভীষণ ভালো লাগে আর খুব সুন্দর ফ্লেভার আসে। আর যাদের ডিমের গন্ধ সহ্য হয় না, তারা লেবুর রসটা দিবেন, তাহলে আর ডিমের গন্ধটা আসবে না। আর বার্নিংয়ে যদি আপনাদের সমস্যা হয়, এখানে কিছু বেসন দিতে পারেন। আমার আলুটা যেহেতু আঠালো ছিল, এই জন্য আমার বেসন দরকার হয় নাই। এখন আমি একটু বড় বড় করে চ্যাপটা করে নিব। আপনারা চাইলে আরও ছোটও করে নিতে পারেন। আপনারা দেখিয়ে বুঝেছেন এই কাবাবের মধ্যে কোনো মশলা লাগে না। আমি একইভাবে আগে সবগুলো তৈরি করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগে। আমি এখানে 2টি ডিম নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। ডিম 2টা এখন আমরা ভালো করে ফেটিয়ে নিব। ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে আমি চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি, যেহেতু আমি ইফতারের আগ মুহূর্তে একবারে তৈরি করতেছি। আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপরে কাবাবগুলো দিয়ে দিব। কাবাবগুলো আপনারা একদিন বানিয়ে ডিপ ফ্রিজে রেখে যখন কাবাবগুলো শক্ত হবে, তখন একটা বক্সের মধ্যে রেখে দিয়ে পুরো রমজান মাস খেতে পারবেন। কারণ তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজা। আর যে বাচ্চারা ডিম খেতে চায় না, তাদেরকে এই কাবাবগুলো বানিয়ে দিতে পারেন। এখন হাতে ডিম ছিটিয়ে দিব আমরা। তারপরে একটা চামচ দিয়ে ডিমগুলো চারপাশ থেকে উঠিয়ে দিব।
যে কেউ এই কাবাব রেসিপি হচ্ছে একবার দেখেই আপনারা বানিয়ে নিতে পারবেন। তৈরি করা খুবই সহজ, আপনারা দেখে বুঝেছেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এই কাবাবগুলো বাছতে সময় লাগবে না। আমরা হচ্ছে প্রথমে চুলা লো হিটে রাখবো, তারপরে ডিমগুলো দেওয়ার পরে চুলা মিডিয়াম আঁচে দিয়ে কাবাবগুলো ভেজে নেব। তো আমার এই কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমি কাবাবগুলো উঠিয়ে নেব আর আমি একইভাবে হচ্ছে সবগুলো কাবাব ভেজে নেব। আপনারা চাইলে উপর থেকে ডিমের আরও লেয়ার দিতে পারেন। তো আমার হাতে একেবারে সময় ছিল না, যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, এই জন্য আমি আর লেয়ার দেই নাই। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। একবার বানিয়ে খাবেন, আপনজনদেরকে খাওয়াবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুড়ি দিয়ে ভীষণ মজার পিঠার রেসিপি। আর এই পিঠাটি বানিয়ে একবার যাকে খাওয়াবেন সে এই পিঠার প্রেমে পড়ে যাবে, এতটা মজার হয়। তাহলে ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও মুড়ি দিয়ে এই পিঠাটি খুব সহজেই শিখে নিতে পারবেন। তা আমি হচ্ছে এখানে কিছু মুড়ি নিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই মুড়িগুলো এখন আমি ব্লেন্ডার করে নিব। তা আমি হচ্ছে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি মুড়ি। মুড়ির পিঠা খেতে ভীষণ ভালো লাগে, যে কেউ খুবই পছন্দ করবে খেতে। তা আমি হচ্ছে মুড়িগুলো ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করলে এই মুড়িগুলো পুরো মুড়ির পাউডার হয়ে যাবে। আপনারা চাইলে এই মুড়ির পাউডারের সাথে আটা মিশিয়ে নিতে পারেন, তবে আমি আটা ময়দা কোনো কিছুই মিশাবো না, কারণ শুধু মুড়ির হচ্ছে আটা দিয়ে পিঠা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। তা আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে 1.5 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিব গুড় আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন, তবে গুড় দিয়ে এই পিঠাটি তৈরি করলে বেশি মজার হয়। তবে গুড় আর দুধ দিয়ে হচ্ছে কাই তৈরি করলে পিঠাটি খেতে বেশি ভালো লাগে। তা আমি হচ্ছে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পরে এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে মুড়ির আটা। আমি এই সময় চুলা একেবারে লো হিটে করে দিয়েছি। তো এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে কাই তৈরি করে নেব। তো এই সময় আমি চুলা বন্ধ করে দিয়েছি। মুড়ির আটা অবশ্যই আমাদেরকে সফট করে তৈরি করে নিতে হবে, কারণ আমরা এই কাইগুলো যত উপরে রাখবো তত এগুলো হচ্ছে উপর থেকে ড্রাই হয়ে যাবে। তা আমি হচ্ছে হাতের মধ্যে একটু পানি লাগিয়ে লাগিয়ে কাইগুলো ভালো করে মলে নিব, আর একেবারে মসৃণ করে আমাদেরকে মলে নিতে হবে। তা আমার হচ্ছে মুড়ির কাইগুলো মলা হয়ে গেছে। আমি হচ্ছে একটু কাই হাতে নিয়ে নিয়েছি, আরগুলো হচ্ছে ডেকে রাখবো। আমরা হাতের তালুর মধ্যে হচ্ছে একটু গুঁড়িয়ে আমরা গোল করে নিব, তারপরে 2 আঙ্গুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে নিব। আর মাঝখানে দিয়ে দিব নারকেলের পুর। তো আমি হচ্ছে নারকেলের পুর অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি, যেহেতু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে নারকেলের পুর তৈরি করার। আর আমি গুড় দিয়ে নারকেলের পুর তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। তারপর হচ্ছে আমি আবারও পুর দেওয়ার পরে ঘুরিয়ে বলের মতো করে নিয়েছি। এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখেই শিখে নিতে হবে, কারণ খুবই সহজ। আমি একটা সোন দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি সৌন্দর্যের জন্য। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন, তবে আমি চেষ্টা করেছি একেবারে সহজভাবে একটা ডিজাইন দেখানোর জন্য। তো আমার হচ্ছে খুবই সহজে আর একেবারে অল্প সময়ের মধ্যে একটা পিঠা তৈরি করা হয়েছে। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর। আমি হচ্ছে আরও একটা পিঠার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে
সহজ রেসিপি শেয়ার করার জন্য। আমরা আঙ্গুল দিয়ে চেপে মাঝখান হচ্ছে একটু ডাবিয়ে নেব, তারপরে সোন দিয়ে হচ্ছে একটু চেপে ডিজাইন করে নেব, তাহলে খুব সুন্দর পিঠার ডিজাইন হয়ে যাবে। আর এই মুড়ির পিঠা হচ্ছে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটা মজার হয়। তা আমি দেখেন অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা হচ্ছে তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলো হচ্ছে আমি পানির ভাপে 5 মিনিট সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, যেহেতু মুড়ি হচ্ছে আমার কেটে নিয়েছি। তা আমি হচ্ছে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে রাইস কুকারের স্ট্যান্ডে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা সুতির কাপড় দিয়েছি। আমি হচ্ছে 5 মিনিট এই পিঠাগুলো ভাপ দিয়ে নিব। আপনাদের আরও কম বেশি সময় লাগতে পারে, তবে আশা করি 5 মিনিটের বেশি সময় লাগবে না। ফিরে আসবো 5 মিনিট পরে। তো 5 মিনিট পরে আমার পিঠাগুলো একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকখানি সফট হয়েছে। তো আমি একটু ঠান্ডা হওয়ার পরে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন কতখানি সফট হয়েছে। আমি হচ্ছে একটু সাজিয়ে নিব কিছুটা বাদাম দিয়ে, একটু সৌন্দর্যের জন্য। আর এই পিঠাগুলো আপনারা একদিন বানিয়ে পুরো 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমি হচ্ছে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে। একবার বাসায় বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।